দুদিন যাত্রার পর দুরাত দুদিন যাত্রার পর প্রায় ৪৩ ঘন্টার সফর করার পর আমরা এসে পৌঁছলাম জম্মু স্টেশন। জম্মুতে এসে সবার প্রথমে আরএফআইডি কার্ডটা করলাম। এই ঠিক জম্মু স্টেশনের পাশেই আরএফআইডি কার্ড করার কাউন্টার। আমরা সকালবেলা ঠিক ৯টার সময় নেমেছিলাম ট্রেন থেকে। নেমে সর্বপ্রথম আরএফআইডি কার্ডটা করে একটু জল টল খেয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেছি পাশে কালিকা ধাম আছে, ওখান থেকে ৫ মিনিটের ডিস্টেন্স স্টেশন থেকে জম্মু। কালিকা ধামে গিয়ে ফ্রেশ হয়ে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পেহেলগাঁওর উদ্দেশ্যে। পেহেলগাঁও যেতে সময় লাগে আপনার ঘন্টা ৫.৫ থেকে ৬। আমরা পার্সোনাল শেয়ার কার নিয়েছিলাম। শেয়ার কার মাথা পিছু আমাদের ৮০০ টাকা করে পড়েছিল। তো আমরা দেখলাম যে বেশ শেয়ার কারটা নিয়ে সুবিধেই হলো। বিকেল ঠিক ৫:৩০ ৬টার মধ্যে আমরা পৌঁছেও গিয়েছিলাম। রাস্তায় যাওয়ার পথে বেশ অনেক বড় বড় ২-৪টে টানেল পাওয়া গিয়েছিল। সেই টানেলের মধ্যে কিছু টানেল আছে যেটা ৯ কিলোমিটার ১০ কিলোমিটার বিস্তৃত বড় টানেল। যেমন ধরুন এই টানেলটি আপনার ৯ কিলোমিটার বিস্তৃত টানেল, যেটা পার করতে আমাদের সময় লেগেছে প্রায় ১৫ মিনিট। এই টানেলগুলো হওয়াতে সুবিধে এটাই হয়েছে যে আমাদের যে যাত্রাপথে ৬ ঘন্টা সময় লাগছে এখন যেতে জম্মু থেকে পেহেলগাঁও, আগে এটার সময় লাগতো প্রায় ৮ থেকে ৯ ঘন্টা। তো টানেল হওয়াতে প্রায় ২ ঘন্টা যাত্রা কমে এসেছে যাত্রার সময়। এই হচ্ছে দ্বিতীয় টানেলটি। এটাও আপনার প্রায় ৯ কিলোমিটার বিস্তৃত। আর আশেপাশের পরিবেশ দেখুন, দারুণ। পেহেলগাঁওতে যাওয়ার জন্য বা বালতালে যাওয়ার জন্য কিন্তু গভর্নমেন্টের সাইনবোর্ডেরও কিন্তু বাস আছে, ওদেরও ভাড়া। বাসের নন এসি হচ্ছে ৫৫০ টাকা, এসি হচ্ছে ৮৩০ টাকা। তাতে কি হয়, রাত্রি ২:৩০-৩টের সময় আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে এবং আপনাকে যেতে হবে কনভয়ের মাধ্যমে। আর্মির গার্ড করে আপনাকে আর্মিরা নিয়ে যাবে। আমরা সেটা করিনি। আমরা ট্রেন থেকে নেমে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আরেকটা কথা আপনাকে বলে রাখি, জম্মু স্টেশনের ঠিক পাশে যেহেতু কালিকা ধাম, সরস্বতী ধাম, এখানে কিন্তু ডরমিটরি আপনার ২০০ টাকা করে পড়বে। সেখানে কি হবে, ট্রেন থেকে অতটা ঠকল করে আপনি আসছেন, আপনি এসে মনে করলে যদি দেরি হয়, ট্রেন যদি লেট করে, তো আপনারা সেখানেও থাকতে পারেন। থাকলে পরে আপনার শরীরটা ফ্রেশ হবে, আপনার খাওয়া দাওয়া বেশ ন্যায্য মূল্যের, পরিষ্কার পরিচ্ছন্ন। ডিটেলস যদি জানতে চান কী করে আপনি বুক করবেন, আমি সেটা নিচে আপনাকে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম পেহেলগাঁওতে। পেহেলগাঁওতে সর্বপ্রথম আপনার ব্যাগ চেকিং হবে। আপনার আরএফআইডি কার্ড হয়েছে কিনা সেটা দেখিয়ে নেওয়া হবে। আর যদি আরএফআইডি কার্ড না থাকে, আপনাকে আরএফআইডি কার্ডও এখান থেকে করার সুবিধে আছে। তো পেহেলগাঁওতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। পেহেলগাঁও বেশ ঠান্ডা, মানে খুব বলবো না, বাস কিন্তু মনোরম ওয়েদার আর কি বলতে গেলে। রাতের বেলা কিন্তু ঠান্ডাটা বেশ বেশি। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল, আমরা একদিন আগেই পৌঁছে গিয়েছিলাম। আমরা পরের দিন ঠিক সকালবেলা একটা রাত পেহেলগাঁওতে কাটিয়ে আমরা যাত্রা শুরু করেছি ভোলে বাবার অমরনাথ গুহার উদ্দেশ্যে। আমরা প্রথমে ৪,৫০০ টাকা দিয়ে ঘোরা নিই একদম গুহার দরজা অবধি, যাতে আমরা পৌঁছতে পারি, কারণ সাথে আমার মা ছিল। তাই তার পক্ষে এখন নতুন যে রাস্তা হয়েছে, পিছুটাপের রাস্তাটা ঘুরে করেছে, চড়াই কমে গেছে, তাতে প্রায় রাস্তা ৪০ কিলোমিটার মতো দাঁড়াচ্ছে। ২ থেকে ৩ দিন সময় লাগছে যেতে হেঁটে। তাই আমরা ডিসিশন নিই যে সমস্ত রাস্তাটাই আমরা ঘোড়া করে করব। তো গভর্নমেন্ট সাইনবোর্ডের রেট অনুযায়ী ঘোড়ার প্রতি আপনার পেহেলগাঁও থেকে অমরনাথ কেপ অবধি ৪,৫৫০ টাকা মাথা পিছু, যেটা আমরা পে করি। এবং আমাদের সঙ্গে 2 ভাই
তারা আমাদেরকে খুব যত্ন সহকারেই মন্দিরের 1 কিলোমিটার আগে ঘোড়া দাঁড়ায় সেই অবধি আমাদেরকে নিয়ে যায়। তো আমরা একদিনে পৌঁছোই না, আমাদের যাত্রা প্রথম দিনটা আমরা করি পঞ্চতরানী অবধি। পঞ্চতরানীতে যাওয়ার পরে পঞ্চতরানীতে আমরা ঠিক পৌঁছোই 2টো নাগাদ, দুপুর 2টো নাগাদ। তো আমরা পঞ্চমতারিতে সেদিনকে স্টে করি রাত্রেবেলা। 650 টাকা হচ্ছে আপনার বেড ভাড়া নিয়েছিল আমাদের। আপনি যদি নিচে শোন 650 টাকা, আর আপনি যদি খাট নেন আর কি, তবে সেক্ষেত্রে 750 টাকা। সব ক্ষেত্রে পঞ্চতরানীতে সমস্ত টেন্টের রেটের ভাড়া একই, সেম। খাওয়া দাওয়া তো যথেষ্ট ভালো, আপনি প্রচুর ভান্ডারা পাবেন, খাওয়া দাওয়ার প্রচুর অপশান পাবেন। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু হাই অল্টিটিউডে উঠবেন, তাই খাওয়া দাওয়া খুব বুঝে শুনে লিমিটেড, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি করবেন। মনোরম পরিবেশ, হাই অল্টিটিউড, সাথে বেশ কিছু ড্রাই ফ্রুট, প্লাস হচ্ছে আপনার জল, মানে মাঝে মাঝেই জল খাওয়ার চেষ্টা করবেন। ওআরএস পালে রাখবেন, সাথে চকলেট রাখবেন। প্লাস যদি অক্সিজেনের সমস্যা হয়, অসুবিধে কিছু নেই, প্রচুর ক্যাম্প আশেপাশে আছে, সুন্দর ব্যবস্থা, মনোরম ব্যবস্থা সাইনবোর্ড দ্বারা করা হয়েছে। প্রতি 2 কিলোমিটার অন্তর অন্তর, 3 কিলোমিটার অন্তর অন্তর আপনি ক্যাম্প দেখতে পাবেন গভর্নমেন্টের। প্রতিটা জায়গাতেই আর্মিরা রয়েছে আপনার সহায়তার জন্য। কোনো কারণে যদি আপনার মনে হচ্ছে যাত্রায় অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আর্মিরা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। আর সবথেকে আমার বিশেষভাবে ভালো লেগেছে, অবশ্যই সমস্ত যাত্রাপথে প্রতি 2-3 কিলোমিটার অন্তর অন্তর, 4 কিলোমিটার অন্তর অন্তর সমস্ত রকম সাইনবোর্ডের সুবিধা রয়েছে। তারপরেও যেটা রয়েছে, এখানকার যারা আর কি কর্মী যাত্রী, বিশেষ করে যারা এই ঘোড়াওয়ালা পালকিওয়ালা, তারা কিন্তু প্রায় বলতে গেলে 100%ই কিন্তু মুসলিম ভাই। আমাদের এখানে হিন্দু মুসলিম সমন্বয়ে একত্রিত হয়ে এই যাত্রা আমরা সম্পূর্ণ করি। এখানেই বৈচিত্র্যময় ভারতবর্ষকে আমরা দেখতে পাই। এখানে কিন্তু কোনো রকমভাবেই এই যাত্রায় আমি এটা লক্ষ্য করতে পারলাম না যে হিন্দু মুসলিম আমরা আলাদা কেউ কোনো দ্বন্দ্ব রয়েছে বা কিছু। ভাই ভাই হয়ে কিন্তু আমরা একত্রে এই যাত্রা কমপ্লিট করেছি। তারা সমস্তভাবে কিন্তু আমাদের যাত্রায় সহযোগিতা করেছে। এই হচ্ছে বাবার গুহা। এই বাবার গুহার সামনে থেকে এসে আমরা পৌঁছেছি। একটা বাবার গুহাতে পৌঁছে আমরা বাবার গুহার দর্শন যথেষ্ট ভালোভাবে করতে পেরেছি। বাবা অন্তর্ধান নিয়েছিলেন 7ই জুন। প্রচণ্ড ক্লাইমেটস গরম হওয়ার কারণে বাবার কিন্তু মূর্তি ছিল না, কিন্তু আমরা ভাগ্যবান যে আমরা 2টো পায়রা দেখতে পেয়েছি। সর্বশেষে আমরা ব্যাক করি হেলিকপ্টার থেকে, পঞ্চতরানী থেকে হেলিকপ্টার নিয়ে আমরা ব্যাক করি আপনার বালতাল হয়ে আমরা শ্রীনগর পৌঁছাই। এই হচ্ছে আমাদের অন্তিম যাত্রা, এখানেই শেষ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।